জিনের জয়। এই ঘটনাটা আমার নিজের না, আমার এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে ঘটেছিল। ওর নাম রাশেদ। রাশেদের বাড়ির ঠিক পেছনেই ছিল একটা পুরনো শ্মশান, যেখানে হিন্দুরা লাশ পোড়ায়। গ্রামবাসীরা জায়গাটাকে ডাকত ইতাখোলা। দিনের বেলা মানুষ যেত, কিন্তু রাত নামলেই ওই জায়গার দিকে কেউ তাকাতেও সাহস করত না, কারণ সবাই জানত ওখানে জিন থাকে। একদিন সন্ধ্যার পর রাশেদের মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে। গ্রামে ডাক্তার নেই, বাধ্য হয়ে পাশের গ্রামে থাকা কবিরাজের কাছে যেতে হয়। সময় তখন রাত 10:30। সবচেয়ে কাছের রাস্তা শ্মশানের পাশ দিয়েই। রাশেদ এটাই বেরোয়। চারপাশ নিস্তব্ধ, কুয়াশা মাটিতে গড়িয়ে পড়ছে, বাতাসে পুরা কাঠের গন্ধ। হঠাৎ খস খস, পেছনে তাকিয়েই বুক ধক করে উঠল। শ্মশানের ভেতর পোড়া চিতার পাশে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে, মাথা নিচু, চুল মাটিতে ছুঁয়ে আছে। তারপর ধীরে ধীরে মুখ তুলল, চোখ পুরো সাদা, মুখে অস্বাভাবিক হাসি। রাশেদ দৌড় দিতে চাইল, কিন্তু পা নড়ছে না। কানে ফিসফিস, তুই কেন এসেছিস? চারপাশ হঠাৎ বরফ হয়ে গেল। প্রাণপণে দৌড়ে কবিরাজের কাছে পৌঁছায় রাশেদ। সব শুনে কবিরাজ বললেন, ওটা ছিল শ্মশানের জিন। আজ পূর্ণিমা, তুই ভাগ্যবান, বেঁচে ফিরেছিস। কিছু মন্ত্র পড়ে তাবিজ দিলেন, বললেন, ও তোকে চিনে ফেলেছে, ওই রাস্তা আর ব্যবহার করবি না। কিন্তু সেদিনের পর থেকেই রাশেদের ঘুম ভাঙে ঠিক রাত 3:17। জানালার পাশে দাঁড়িয়ে থাকে একটা ছায়া। একদিন জানালা খুলতেই কানে ভেসে আসে, তুই ভাবছিস আমি চলে গেছি? ঘাড়ের পেছনে গরম নিঃশ্বাস, তারপর ফিসফিস, আমি তোর ভেতরেই আছি। পরদিন সকালে রাশেদকে পাওয়া যায় অজ্ঞান, চোখ খোলা, শূন্যে তাকিয়ে। কবিরাজ শুধু বললেন, এখন ও বাহক। আজও ইতাখোলা আছে, আজও রাতে শ্মশানে আগুন জ্বলে, আর মাঝে মধ্যে গ্রামবাসীরা দেখে একটা মানুষ দাঁড়িয়ে থাকে চিতার পাশে, চোখ সাদা, মুখে সেই হাসি। লোকেরা বলে ওটাই রাশেদ। আর জিন, সে শরীর বদলায়, কিন্তু জায়গা ছাড়ে না।